বাংলাদেশের মুক্তি সংগ্রামের ভয়াল বিভীষিকাময় অধ্যায় রচনা হয় ১৯৭১-এর ২৫ মার্চের কালরাতে। বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে মুছে দিতে অপারেশন সার্চলাইট নাম দিয়ে ঢাকায় ব্যাপক গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী। ঢাকা পরিণত হয় লাশের শহরে, পুড়িয়ে দেওয়া হয় সংখ্যালঘু অধ্যুষিত পুরান ঢাকা, ধ্বংস করে পুলিশ লাইন, আইপিআর এবং বেশ কয়েকটি গণমাধ্যম প্রতিষ্ঠান। গণহত্যার বর্বরতার সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে জগন্নাথ হলের ভবনগুলো। মানুষ নয়, মাটি চাই, এমন পৈশাচিক পণ নিয়ে ২৫ মার্চ রাতে হত্যাযজ্ঞ চালানো পাকিস্তানি সেনাদের পছন্দের শীর্ষে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। কারণ এখানে থাকতেন স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়া অনেক ছাত্রনেতা। বকুল রানী দাসের স্বামী সুনীল চন্দ্র দাসকে জগন্নাথ হল থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে হানাদার সেনারা। অর্ধ শতাব্দী পরও দুঃসহ সে স্মৃতির কথা ভেবে শিউরে ওঠেন তিনি। স্বামীর কোনো মেয়েটা ছিল, মেয়েটা যারা দিয়ে ফালিয়ে দিয়া তারপরে আমার স্বামীরে নিয়ে যেতেছে। আমি কই আমার স্বামীরে কোথায় না, আমার একটা লাঠি দিল, এই জন্য একটা লাঠি দিছে, আমি পড়ে গেছি বাচ্চাটা নিয়ে, তারপরে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে গণহত্যার এমন নজির স্তম্ভিত করে দেয় পুরো বিশ্বকে। মুক্তিযুদ্ধের ৯ মাস সারা দেশে যে ব্যাপক গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী, তার সূত্রপাত হয় ২৫ মার্চ কাল রাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জগন্নাথ হলে সে রাতে হত্যা করা হয় কমপক্ষে ৩৫ ছাত্র, শিক্ষক এবং কর্মচারীকে। রোকেয়া হলে কর্মরত আহমেদ আলী ফরাজিকে বেঁচে আছেন ২৫ মার্চ রাতে সে কথা জানতেন না পরিবারের কেউ। খোঁজ নিতে পরদিন ৯ বছরের শিশুপুত্র মোশাররফ হোসেন জীবনের ঝুঁকি নিয়ে ছুটে আসেন মুন্সিগঞ্জের গ্রামের বাড়ি থেকে। পিতাকে খুঁজে পান না, খুঁজে পান অগণিত মানুষের গণকবর। সাবজনা হলের যে বর্তমান যে গেটটা আছে, গেটটার এনে বিশাল একটা গর্ত কইরা গণকবরের স্তূপ দিছে, দেওয়ার পরে দিয়া মাটি চাপা দিয়ে রয়েছে। মাটি চাপা দেওয়ার ইয়াতে কারো হাত বাহির হয়ে রয়েছে, কারো মাথার চুল বাহির হয়েছে। ট্যাঙ্কির ভিতরে, বাথরুমের ভিতরে, রুমের ভিতরে যা যা পাইছি ওদের মাসে যে আমার মহল্লার তবু মতো জীবন্ত ছেলে করে টাইকাই না তাগর দিয়া লাশ টানাইছে। লাশ টানিয়ে এইখানে সব সরাসরি শোয়ে রাখছে। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পৃথিবীর ইতিহাসে কুখ্যাত হয়ে থাকা অপারেশন সার্চলাইট নামের ওই অভিযানে সেদিন সীমান্তরক্ষী বাহিনী ইপিআরের সদর দফতর এবং রাজারবাগ পুলিশ লাইনে নির্বিচারে বাহিনীর সদস্যদের হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী। সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকার রিপোর্ট অনুযায়ী ২৫ থেকে ২৯ মার্চের মধ্যে ঢাকায় ১ লাখ মানুষ হত্যা করে হানাদার বাহিনী। আর মার্কিন সাংবাদিক রবার্ট পেইন লিখেছেন, ওই দিন শুধু ঢাকা নয়, পুরো বাংলাদেশ হয়ে উঠেছিল শকুন তাড়িত এক শ্মশান। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।